জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে। গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য। এই সরকার মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন, এই নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শিলিগুড়ি মাটিগড়া নকশালবাড়ি এলাকার মেডিকেল মোড়ে উর্দি ছাড়া সাধারণ পোশাকে পুলিশকে রাস্তার ধারে লাগানো গৈরিক ধ্বজকে সরাতে দেখা গেল। আবার কোনো জায়গায় তৃণমূলের পতাকাও লাগাতে দেখা গেল। ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ওই রাস্তা দিয়েই মমতা ব্যানার্জির যাওয়ার কথা, তাই কি গৈরিক ধ্বজ সরাতে হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী কি গেরুয়া ধ্বজকে এতটাই অপছন্দ করে যে ওনার চলার পথে গেরুয়া ধ্বজ রাখা যাবে না? শুনুন এই বিষয়ে আরো কি বললেন বিরোধী দলনেতা। জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে। গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য। এই সরকার মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন, এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছেন। পুলিশেরও মাইন্ডসেট অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে। আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব, আপনারা এর বদলা সুযোগ পেলে নিন। এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে। উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে, ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব। তিনি কাকে অ্যাটাক করেছেন? আসামকে আর বিহারকে। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। হাইকোর্টের যে 3 কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করছে। আমার কথা সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। এটাকে স্টেট স্পন্সর টেররিজম বলবেন? শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড একজনকে করুন, বাংলার মানুষ, তার নাম মমতা ব্যানার্জি, যিনি 14 বছর পুলিশ মন্ত্রী হয়ে আজকে এইভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শুধু হিন্দু হওয়ার জন্য বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করে খুন করালেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।